খুব ঐতিহ্যবাহী একটা অঙ্ক, তোমরা দেখতো সেটা বোর্ডে অনেকবার আসছে। তো আমরা অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবো। একটা ত্রিভুজের আমাদেরকে বলছে যে একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দিয়ে দিচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হয় তবে দেখাও যে t1 প্লাস t2 প্লাস t3 হচ্ছে 0। একটা কথা মনে রাখবা, যদি কোনো বিন্দু, এটা মনে রাখবা সবাই, সেটা হচ্ছে এক্স অক্ষে কোটি সবসময় 0, অর্থাৎ বিন্দুটা হবে এরকম a, 0 এই ধরনের একটা বিন্দু। আর y অক্ষে ভুজ সবসময় 0, অর্থাৎ এটা হবে 0, b এরকম কোনো একটা জিনিস এই ধরনের হবে সবসময়। তাহলে x অক্ষে কোটি সবসময় 0 হবে, আর y অক্ষে ভুজ সবসময় 0 হবে, এটা মনে রাখবা তোমরা। তাহলে এটা আমাদের এখন লাগবে, কিভাবে করতেছি একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবে। তো আমরা যদি বলি যে এখানে আমরা একটা ত্রিভুজ আঁকবো, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই আমাদের একটা ত্রিভুজ। তো ত্রিভুজের মধ্যমাগুলো যদি আমরা আঁকি, এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা, এটা হচ্ছে ত্রিভুজের মধ্যমা। হয়তো একদম অ্যাকুরেট হয় নাই, ধরে নাও অঙ্কটা বুঝলে হয়েছে। তো যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে যথাক্রমে a t1 স্কয়ার, 2a t1, a t2 স্কয়ার, 2a t2, a t3 স্কয়ার, 2a t3। তো যে ভর কেন্দ্রটা আছে এখানে, যে ভর কেন্দ্রটা আছে g, সেই ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে g ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি ভর কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে এগুলো হচ্ছে ভরকেন্দ্রের স্থানাঙ্ক। যদি এগুলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় আমরা সেটাই করব। এখানে আমরা যতগুলো ভুজ আছে সবগুলো ভুজকে যোগ করে দেবো, যেমন এটা একটা ভুজ, এটা একটা ভুজ, এটা একটা ভুজ, সবগুলো ভুজকে যোগ করব, তাহলে আমরা ভুজের মানটা পাবো। আর সবগুলো কোটিকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা কোটির মানটা পাবো। তাহলে এটা হবে এরকম a t1 স্কয়ার প্লাস a t2 স্কয়ার প্লাস a t3 স্কয়ার ডিভাইডেড বাই t1 প্লাস t, ও না এটা আমি একটু ভুল করতেছি, এটা ডিভাইড বাই 3, অতি উৎসাহে ভুল করে ফেলছি। এটা হবে জাস্ট 3, আর এটা মানটা হবে 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ডিভাইডেড বাই হচ্ছে 3। খেয়াল করো এখানে একটা কথা বলছে যে ত্রিভুজটির ভর কেন্দ্র এক্স অক্ষে অবস্থান করে, তাহলে এক্স অক্ষে কোটির মানটা 0 হয়, এক্স অক্ষে কোটির মান 0। তাহলে কোটির মান এই যে আছে, এখানে যে কোটির মানটা আছে এই অংশটা, এই পুরোটার মান 0 হবে। যদি পুরোটার মান 0 হয় তাহলে আমরা লিখতে পারি যে 2a t1 প্লাস 2a t2 প্লাস 2a t3 ডিভাইডেড বাই আবার হবে এরকম, আচ্ছা, ডিভাইড বাই 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট 3 পাশে চলে যাবে আর 2a কমন নিয়ে ফেলো, তাহলে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 0, আর 2a পাশে চলে গেলে হবে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 0 ডিভাইড বাই টুয়াইস, আর এটা পুরোটার মান হচ্ছে t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু হচ্ছে 0। আমাদের যেটা প্রুফ করতে বলছিলাম আমরা সেটা প্রুফ করছি।